নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আমি চলে এসেছি। বলেছিলাম গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে আমি আবার আসব আগামী 15 তারিখের পর থেকে, অর্থাৎ কিনা 15ই আগস্টের পর কিন্তু বেশ কিছু গ্রহের গোচর আমরা দেখব, যার ইম্প্যাক্ট বা যার একটা প্রভাব সেটা কিন্তু কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপরে ভীষণভাবে পড়বে। শুরুতেই আমরা বলবো যে 16 তারিখে রবি কিন্তু গোচর করবেন সিংহে এবং সেখানে কিন্তু স্বক্ষেত্রস্থ হবেন, যার ফলে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আত্মবিশ্বাসে যে একটা ঘাটতি ছিল, কনফিডেন্সে একটা ঘাটতি ছিল, সেই জায়গাটা কিন্তু পুনরায় আবার আসতে চলেছে মূলত কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের। সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে যাদের একটা দোদুল্যমান অবস্থার মধ্যে ছিল, সেই জায়গায় কিন্তু কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা স্বমহিমায় প্রতিভাত হতে চলেছেন। সেই সঙ্গে আমরা বলবো যে যাদের জন্মছকে শনিদেব মূলত বকরি বা দুস্থানগত ছিলেন, যার ফলে কিন্তু শারীরিক দিক থেকে মূলত কুম্ভ রাশি এবং লগ্নের বেশ কিছু জাতক জাতিকারা খুব একটা ভালো অবস্থায় ছিলেন না। সেই ক্ষেত্রে বলবো যে এবার কিন্তু একটা বেটার ট্রিটমেন্ট পাওয়ার সুযোগ সেইটা কিন্তু আসতে চলেছে মূলত 16 তারিখের পর থেকে। সেই সঙ্গে 22 তারিখে আমরা দেখব যে বুধ বকরি অবস্থা নিয়ে কর্কটে গোচর করবেন, যার ফলে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি সেইটা আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে একটা ডিটাচমেন্ট সেইটাও আমরা লক্ষ্য করব এই সময়ে। আগামী 25 তারিখে শুক্রদেব কিন্তু গোচর করবেন কন্যায় এবং সেখানে কিন্তু নিচস্থ হবেন এবং সেই সঙ্গে কেতুদেবের সঙ্গে একটা জুতি, যার ফলে কিন্তু 4th হাউসের অধিপতি শুক্রদেব যিনি কিন্তু গোচর করবেন কন্যায় এবং সেখানে নিচস্থ হবেন, যার ফলে কিন্তু মায়ের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেটা যেমন আমরা লক্ষ্য করব। একইভাবে হঠাৎ করে বেশ কিছু পারিবারিক ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে চলেছেন কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা। যদিও এই ক্ষেত্রে বলবো যে মঙ্গলদেব যেহেতু চতুর্থে অবস্থান করছেন, অর্থাৎ বেশ কিছুটা উগ্রতা বা হঠকারী সিদ্ধান্ত যেটা কিন্তু আপনাদের এই জায়গাটাকে আরও কিছুটা ডিটোরিয়েট করতে পারে। সেই কারণে বলবো ধৈর্য রাখুন। দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থে অবস্থান করছেন, যিনি আপনাদের একাদশ স্থানের অধিপতি, অর্থাৎ কিনা অবশ্যই সমস্যার সমাধান অটোমেটিকলি হয়ে যাবে, শুধুমাত্র প্রয়োজন ধৈর্যের। যাই হোক, দেখতে থাকুন এবং সেই সঙ্গে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, গ্রহের গোচর যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু সিদ্ধান্তগুলোকে নিতে হয়। বিভিন্ন কর্মধারার পরিবর্তন সেইটা কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে। গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে আমরা যদি সিদ্ধান্তগুলোকে না নিই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং সেই সময়ে কিন্তু আমাদের প্রয়োজন পড়ে বিভিন্ন অ্যাস্ট্রোলজার বন্ধুদের মূলত প্রতিকারের জন্য। সেই কারণে বলবো অবশ্যই গ্রহের গোচর অনুযায়ী আপনারা সিদ্ধান্তগুলোকে নিন, সেক্ষেত্রে কিন্তু ভুল হবে না, জীবন কিন্তু সফলতাপূর্ণ হবেই হবে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। আমরা জানি যে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমানে কিন্তু শনিদেবের 7.5 চলছে। বর্তমানে কিন্তু কুম্ভের ওপরে অবস্থান করছেন শনিদেব, যার ফলে কিন্তু অনেক মূলত কুম্ভ রাশির জাতক জাতিকারই কিন্তু শারীরিক দিক থেকে খুব একটা ভালো অবস্থায় নেই। সেই সঙ্গে শনিদেবের দৃষ্টি মূলত আপনাদের 3rd হাউসে, যার ফলে কিন্তু পারিবারিক বিভিন্ন কারণে অনেকটা ডিস্টার্ব মূলত কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা। সেই সঙ্গে কমিউনিকেশনে একটা বাধার শিকার হচ্ছেন কুম্ভের জাতক জাতিকারা। দ্বিতীয় রাহুর অবস্থান, যার ফলে কিন্তু মাঝেই অর্থের ব্যয় সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করছি। দশমে শনিদেব এবং রাহুর দৃষ্টির ফলে কিন্তু কর্মক্ষেত্রে একটা ডিস্টারবেন্স সেটা কিন্তু ক্রিয়েট হচ্ছিল এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রের চাপ
বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা বাধা, সেই সঙ্গে কর্মস্থায়িত্ব নিয়ে একটা চিন্তা, সেটা তো ছিলই, কিন্তু মঙ্গলদেবের দৃষ্টির ফলে কিন্তু যথেষ্ট শুভ জায়গায় এসেছে। এবং সেই সঙ্গে বলবো আগামী 16 তারিখের পর থেকে আমরা দেখব যে রবিদেব সিংহে গোচর করবেন এবং সেখানে কিন্তু অবস্থান করবেন রবিদেব। এতদিন কিন্তু রবি অবস্থান করছিলেন মূলত কর্কটে, যার ফলে কিন্তু খুব একটা যে পাওয়ারফুল তিনি ছিলেন সেটা নয়। তার কারণ জলতত্ত্বে রবি কিন্তু খুব একটা পাওয়ারফুল হয় না। এবারে কিন্তু সক্ষেত্রস্থ হচ্ছেন, সুতরাং ফুল পাওয়ারে থাকবেন রবিদেব, যার সমসপ্তম দৃষ্টি পড়বে আপনাদের রাশি বা লগ্নের ওপরে, যার ফলে কিন্তু হারানো কনফিডেন্স এবার কিন্তু আমরা ফিরে পেতে দেখব। সেই সঙ্গে অর্থাৎ যে আত্মবিশ্বাস না কোথাও একটা হারিয়ে গিয়েছিল, একটা ঘাটতি ঘটছিল, এবারে কিন্তু সেই আত্মবিশ্বাস মূলত ফিরে পাবেন কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা। সেই সঙ্গে আমরা বলবো যে শারীরিক দিক অনেক অংশে ভালো হবে এবং যারা অলরেডি বিভিন্ন অসুস্থতার মধ্যে ভুগছিলেন এদের ক্ষেত্রে বলবো এবার একটু বেটার মূলত ট্রিটমেন্টের মধ্যে এরা থাকবেন। এবং যারা দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছিলেন, রোগ ধরা পড়ছিল না, একটু কমছিল এবং তারপরে আবার অ্যাজ ইট ইজ আগের মতোই হচ্ছিল, এদের ক্ষেত্রে বলবো যে এবার কিন্তু রোগ ধরা পড়বে এবং প্রপার ট্রিটমেন্ট কিন্তু এবার মূলত কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা পাবেন। যাদের বাড়িতে পিতা অসুস্থ ছিলেন এবারে দেখব ধীরে ধীরে সুস্থ হতে, এবং একইভাবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির একটা সাকসেস, সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব। তবে 5 তারিখ মানে 5ই আগস্ট বুধ কিন্তু বক্রী হয়েছেন এবং 22 তারিখে সেই বক্রতা নিয়েই তিনি কিন্তু প্রবেশ করবেন কর্কটে, যে কর্কট কিন্তু আপনাদের ষষ্ঠ ঘর। ফলে কি হবে না, ফলে পঞ্চম স্থানের অধিপতি ষষ্ঠে। সুতরাং অবশ্যই আমরা দেখব যে প্রেমের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি, সেই সঙ্গে আমরা দেখব যে একটা ডিস্টেন্স বাড়তে এই সময়ে। যদিও কুম্ভ রাশি অবশ্যই স্থির রাশি এবং সেই সঙ্গে বায়ু তত্ত্বের একটি রাশি, যথেষ্ট ইমোশনাল এরা, বাইরে থেকে এদেরকে দেখলে বোঝা যায় না এদের ভেতরে মূলত কি চলছে। প্রেমের ক্ষেত্রে যদি কোনো কারণে এরা অবহেলিত হয় বা কেউ এদের ইগনোর করে, এক্ষেত্রে আমরা দেখব যে সেখান থেকে নীরবে সরে যেতে, বুঝতেও দেয় না সেই জায়গাটা তৈরি হতে এবার কিন্তু লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে আমরা দেখব যে মাতুল কুলের কারোর শারীরিক অসুস্থতা নিয়ে একটা দুশ্চিন্তা, এটা কিন্তু কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের লক্ষ্য করা যাবে। বিশেষ করে মাতার শারীরিক অসুস্থতা এই সময়ে কিন্তু লক্ষ্য করা যাবে। 25 তারিখ শুক্রদেব গোচর করবেন মূলত কন্যায় এবং যেখানে তিনি কিন্তু নিচস্থ হবেন, একই সঙ্গে কেতুদেবের সঙ্গে একটা জুতি কিন্তু তৈরি হচ্ছে এই সময়, যার ফলে কিন্তু আমরা দেখব যে মায়ের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা এই সময়ে থাকবে। সেই সঙ্গে হঠাৎ করে পারিবারিক ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে দেখব আমরা কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের। এর ফলে ধৈর্য হারানোর একটা প্রবণতা বা হঠাৎ করে মাথা গরম করে ফেলার একটা প্রবণতা, সেইটা কিন্তু এই সময়ে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের থাকবে। সেই কারণে বলবো মাথা গরম না করতে, কারণ চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান, যে বৃহস্পতি আপনাদের একাদশ স্থানের অধিপতি, অর্থাৎ ঝামেলা এলেও অটোমেটিকলি ঝামেলা কিন্তু অবশ্যই কেটে যাবে। এবং সেই সঙ্গে আমরা দেখব যে এই সময়ে কিন্তু সন্তানের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা, বিশেষ করে 22 তারিখের পর, অর্থাৎ 22 তারিখের পরে আপনাদের পঞ্চম স্থানের অধিপতি যখন কর্কটে গোচর করবেন অর্থাৎ ষষ্ঠে, এই যে মূলত পঞ্চম এবং ষষ্ঠের কানেকশন, যার ফলে কিন্তু সন্তানের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা বৃদ্ধি পেতে লক্ষ্য করব। বিশেষ করে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া, বুকে শ্লেষ্মার সমস্যা বা স্কিনের একটা সমস্যা, স্কিনের র্যাশ বেরোনো, এই ধরনের ঘটনা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে মূলত সন্তানের মানসিক একটা চঞ্চলতা বৃদ্ধি পেতে লক্ষ্য করব আমরা এই সময়। 19 তারিখের পরে সেটা কাটতে লক্ষ্য করা যাবে। যাদের এই সময়ে
গর্ভস্থ সন্তান রয়েছেন এদের ক্ষেত্রে বলবো একটু সাবধানতা অবলম্বন করতে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা যারা নতুন গৃহ বা জমি ক্রয় করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি ভীষণ ভীষণ শুভ। সেই সঙ্গে পিতার সঙ্গে একটা মতবিরোধ সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। মায়ের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে। কর্মে উন্নতি সেইটা কিন্তু চিত্রার জাতক জাতিকাদের বিশেষভাবে লক্ষণীয়। নেক্সট আলোচনা করব স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের। কন্যা সন্তানের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেটা কিন্তু থাকছে। সেই সঙ্গে হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা বৃদ্ধি পাবে। হঠাৎ করে আর্থিক ব্যয় হতে লক্ষ্য করব আমরা। সেই কারণে নিজের ওপরে বিশ্বাস রাখুন। মূলত পুরনো ঝামেলায় জড়িয়ে পড়তে লক্ষ্য করা যাবে স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের। নেক্সট আলোচনা করব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের। ব্যয় এই সময়ে বৃদ্ধি পাবে শিক্ষার ক্ষেত্রে। বিশাখার এই সময় যথেষ্ট শুভ। যারা শেয়ারে ইনভেস্ট করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু ভেবে চিন্তে ইনভেস্ট করবেন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। বিশ্বাস করে এই সময়ে কিন্তু প্রতারিত হতে পারেন বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের। এই সময়ে যারা বাড়ি কিনবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। নেক্সট আলোচনা করব কিছু প্রতিকার নিয়ে। যাদের জন্ম ছকে রবি মূলত নিচস্থ বাসত্র গৃহগত আছেন এদের ক্ষেত্রে বলবো প্রতিদিন সকালবেলায় উঠে পূর্ব দিকে ঘুরে একটু ঘি আঙুলে করে নিয়ে 3 বার ছিটে দিন এবং বলুন যে ওম ঘৃণী সূর্যায় নম। দুর্দান্ত কাজ হবে, মিলিয়ে রাখুন, দুর্দান্ত কাজ হবে। সেই সঙ্গে বুধ যেহেতু বক্রী হচ্ছেন এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে বাম দিকে সুরযুক্ত গণেশজির মূর্তি বা ছবি থাকলে ফুলের সঙ্গে দূর্বা অর্পণ করুন। দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সেই সঙ্গে বলবো শনিদেব যেহেতু রাশি বা লগ্নের ওপরে অবস্থান করছেন সেই কারণে কিন্তু প্রতি সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক আপনারা করবেন। শনিবার রুদ্রাভিষেকের পরে অল্প একটু কালো তিল মহাদেবকে অর্পণ করুন। দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। দিনে একবার হলেও আপনারা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র জপ করুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। শুক্রদেব যাদের জন্মছকে শুভ অবস্থায় নেই এদের ক্ষেত্রে বলবো বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার রাখুন এবং মূলত ছেঁড়া বা নোংরা পোশাক পরিধান বন্ধ করুন। সেই সঙ্গে একটু পারফিউম আপনারা ইউজ করুন প্রতিদিন। এবং যদি রেজাল্ট ভালো না হয় সেক্ষেত্রে বলবো 25 তারিখ থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার 6 জন বাচ্চা মেয়েকে মিষ্টি খেতে দিন। দেখুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।